আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। মেগাহিটেস একটা টেস্টনেটের অফার বলছিলাম যে আপকামিং আছে। প্রত্যেকে আগে ফসেটটা ক্লেম করে নিবেন। তো এখানে কিন্তু আমরা অলরেডি ফসেট ক্লেম করছি। অনেকে ফসেট পাইছেন কিন্তু এটা নিয়ে আমি এখন আপডেট দিই নাই। কারণ কি আমি চাচ্ছিলাম যে ফুল ডিটেইলস এই টেস্টনেটে ভিডিও দিব। তো অলরেডি এই টেস্টনেট লাইভ হয়ে গেছে। সম্পূর্ণ যে টাস্কটা আছে সেটা আমি কিন্তু অলরেডি রেডি করে রাখছি। পোস্টও করি নাই যে আপনাদের প্রত্যেকটা লিংকের কাজ আমি ভিডিওর মাধ্যমে বুঝাই দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আগে যারা আপনারা ফসেট ক্লেম করেন নাই কোনো সমস্যা নাই। এখন আপনারা এখানে জয়েন করে ফসেটটা ক্লেম করে নিবেন। আমি যে দেখেন আগে যে লিঙ্কটা দিয়েছিলাম এখান থেকে হচ্ছে আপনারা তাদের ডিসকর্ডে আপনি জয়েন করে এখান থেকে ফসেটটা ক্লেম করতে পারতেছেন। আর এখন আপনি যদি নতুন জয়েন করতে চান কোনো সমস্যা নাই। তাদের যেহেতু তারা নতুন টেস্টনেট লঞ্চ করছে তারা ফসেটের আলাদাভাবে লিঙ্কও তারা দিয়ে রাখছে। কিন্তু যারা আগে ফসেট নিয়েছে তারা একটা আর্লি সাপোর্টার হিসেবে একটা ডিসকর্ডে রোল পেয়ে গেছে। সেই রোল অনুযায়ী তারা একটা হয়তো একটু অ্যালোকেশনটা বেশি পাবে। তো যাই হোক মার্চের ১ তারিখে ২ তারিখে আমি এটা শেয়ার করছিলাম। ফসেটটা ক্লেম করার জন্য কোনো সমস্যা নাই। তো নতুন করে যারা জয়েন করবেন তারা দেখেন আর যারা আগে ফসেট ক্লেম করছেন তাদের ডিসকর্ড থেকে জাস্ট এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন এখান থেকে। তারপর জাস্ট আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি যেটা রেজিস্ট্রেশন করছিলেন তাদের ডিসকর্ডে জাস্ট ওটা আপনি সার্চে দেখবেন এখানে কিন্তু আপনি ফসেটটা পেয়ে গেছেন। ঠিক আছে? এই অ্যামাউন্ট পেলে তার মানে আপনি এখান থেকে ফসেট ক্লেম করতে পারছেন। তো আমি এসব আর বলতেছি না। তো আপনারা প্রত্যেকে আগে ডিসকর্ডে জয়েন করে নিবেন। ডিসকর্ডে জয়েন করার পর কি করবেন? এখানে দেখবেন তাদের একটা অপশন আছে। উম এই যে দেখতেছেন এখানে ওয়ালেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে। এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে এখানে স্ল্যাশ দিবেন, রেজিস্টার লিখে সার্চ করবেন। তারপর জাস্ট এখানে এই অপশনটা আসবে যে আপনি অ্যাড্রেসটা কপি করা থাকবে। সেই অ্যাড্রেসে যে জয়েন করবেন সেটা সেন্ড করে দিবেন। সেন্ড করলে এখানে আপনার এরকম আসবে। তো এই অ্যাড্রেসটা আমার অলরেডি রেজিস্টার করা আছে। তারপর জাস্ট আপনি কি করবেন? স্ল্যাশ দিয়ে চেক অপশনে আসবেন। এই যে চেক অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে এখান থেকে রেজিস্টার করে নিবেন। তো এখন গেল যারা আমরা আগে থেকে ফসেট ক্লেম করছি। তাদের বিষয় গেল এখন যারা নতুনভাবে জয়েন করবেন এই যে ফসেট লিংক দেখতেছেন এটা ওপেন করে নিবেন। তারপর জাস্ট এখান থেকে এভাবে টিক মার্ক দিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। যেই ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেখান থেকে এটা আপনি পারমিশন দিয়ে কানেক্ট করে নিবেন। তারপর এখানে ক্লেম ইটিএস বাটন পাবেন। এখানে ক্লিক করে দিবেন। ওয়ালেট থেকে পারমিশন চাইবে। এখানে পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে আপনাকে তারা কিন্তু ফসেটটা দিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু সেন্ড করে দিছে। পয়েন্ট খুবই কম পরিমাণ ফসেট দিছে এবং যারা আগে জয়েন করছে তারা কিন্তু বেশি ফসেট পাইছে। তো যাই হোক এই ফসেটটা আপনি ২৪ ঘন্টা পর, পর নিতে পারবেন। তো এখন ব্যাকে চলে আসবেন। এখান থেকে এই চেইন নেটওয়ার্ক যেটা আছে এই লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন। তো এই সাইটের সাথে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নিবেন। কানেক্ট করে নিয়ে এখান থেকে যে মেগাইটিস এর যে টেস্টনেটের যেই নেটওয়ার্কটা এটা আপনাকে এড করে নিতে হবে। অলরেডি আমার এটা এড করা আছে। তারপর জাস্ট আপনাদের দেখাই দিলাম। তো এভাবে জাস্ট আপনি এড করে নিবেন। এটা হয়ে গেলে তারপর দেখেন এবার হচ্ছে আপনার মেইন টাস্ক শুরু হবে ওপেন লিঙ্ক। এই লিঙ্ক আপনাকে যেতে হবে। এই লিঙ্কে যেয়ে কিছু সোয়াইপ করতে হবে, লিকুইডি এড করতে হবে। তো এই সব কিছু টাস্ক আপনাকে করতে হবে। জাস্ট এই সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্কটা ওপেন করবেন। তারপর জাস্ট এখানে লুক অ্যারাউন্ড এনিওয়ে। তারপর জাস্ট এখান থেকে আপনাকে এই সাইডে চলে আসবেন। তো ফার্স্টে যদি মনে করেন সোয়াইপ করার জন্য এই যে উপরে এটা সিলেক্ট করবেন। এখান থেকে মনে করেন ইটিএসটা সিলেক্ট করলেন। নিচে যেকোনো একটা মনে করেন ইউএসডিসি কয়েন এখানে এটা সিলেক্ট করে দিলেন। তারপর জাস্ট এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। আগে ফার্স্ট অফ অল এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আ আচ্ছা এখানে আমি টাস্কটা আপনাদের দেখাতে পারলাম না। কারণ কি এদের এখানে আপনার মেইনটেন্যান্স ব্রেক চলতেছে। এটা না শেষ হওয়া পর্যন্ত এখানে কাজগুলো দেখানো যাবে না। তো তারপরেও যাই হোক আমি আপনাদের জাস্ট শর্টকাটে বলতেছি এখানে কি, কি করতে হবে। আপনি এই যে থার্ড লিঙ্ক দেখতেছেন এই গোল্ড লিঙ্কটা এই লিঙ্কে চলে যাবেন। এখানে কিছু সোয়াইপ কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন আপনি যখন এই সাইডে চলে আসবেন, এই সাইডে আসার পর এই পাশে দেখবেন সোয়াইপ অপশন আছে, আর্ন অপশন আছে, এখানে ড্যাশবোর্ড অপশন আছে। তো ফার্স্ট অফ অল আপনি সোয়াইপ অপশনে আসবেন। এখানে মনে করেন উপরে ইটিএস দিলেন, নিচে মনে করেন এখানে যেকোনো একটা টোকেন দিলেন। খুবই কম পরিমাণে একটা সোয়াইপ কমপ্লিট করে নিবেন। তো আমি একটা অ্যামাউন্ট আপনাদের দিয়ে দেখি। তো দেখেন এখান থেকে সোয়াইপ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা আপনি কনফার্ম করে দিবেন। এটা কিন্তু আপনার দেখেন সোয়াইপ হয়ে গেছে। এই টাস্কটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে জাস্ট আপনাকে কিছু ট্রান্সেকশন আপনার বাড়াতে হবে। আপনি যত বেশি ট্রান্সেকশন বাড়াতে পারবেন তত ভালো। তারপর দেখেন একটা ড্যাশ অপশন আছে। এখান থেকে মনে করেন কুইক বাই করতে পারবেন। আ যাক এই ফিচার গুলো এখনো তারা প্রপারলি ভাবে এখনো কিন্তু করে নাই। তো মনে করেন যেকোনো একটার মধ্যে আপনি ওপেন করলেন। ওপেন করার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট আপনি দিবেন। কতটুকুতে আপনি বাই করতে যাচ্ছেন। আমি সবথেকে কম অ্যামাউন্ট দিয়ে করার চেষ্টা করতেছি যাতে ফি অন্যান্য কাজে আমি যাতে ইউজ করতে পারি। তো এখানে বাই তে ক্লিক করে দিবেন, এখানে পারমিশন দিবেন। তো মোটামুটি মনে করেন এই অ্যামাউন্টের একটা বাই এখানে আপনার হয়ে যাবে। তো দেখেন অ্যাসেট কিন্তু পারচেজড হয়ে গেছে। এইগুলো জাস্ট আপনাকে অন্যান্য প্রোডাক্ট আপনাকে কিছু বাই করবেন। এই সেকেন্ডে গেলেন, এখান থেকে কিছু বাই করলেন। তো এখন দেখেন আমি সোয়াইপ করছি, তারপর বাই সেল করছি, তারপর এটা আবার সেলও করবেন যেটা আপনি বাই করছেন। তো এটা গেল। তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে আর্ন অপশন। এখান থেকে আপনি লিকুইডিটি এড করতে পারবেন। মনে করেন একটা পুল আপনি এড করতে চাচ্ছেন। আমি মনে করেন আরো কিছু টোকেন সোয়াইপ করে নিবেন। মনে করেন এখানে আমি এটা সিলেক্ট করলাম আর একটু আগে ইউএসডিসি এর মতো একটা করছিলাম।
আচ্ছা, তো দেখেন এই যে এখান থেকে আর্ন অপশন থেকে আপনারা এখানে লিকুইডিটির অনেক পুল পাবেন। মনে করেন আমি তো জাস্ট আপনাদের একটা সোয়াইপ করে দেখাইছি ইউএসডি কয়েন এখান থেকে যেকোনো আমি একটা আপনাদের ইথারিয়াম ছিল এখান থেকে ইউএসডি কয়েন সোয়াইপ করে দেখাইছি। তো আপনারা এখানে আরো কয়েকটা সোয়াইপ করবেন। যেটা মনে করেন এখানে মনে করেন একটা যদি দেখায় টিকে ইটিএইচ আছে আর এবং সিইউএসডি আছে। এই ২ টা টোকেন সোয়াইপ করে আপনি এখান থেকে কি করবেন? এই যে একবার এই কর্নারে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপর জাস্ট এখান থেকে আপনার আমি এখনো যেহেতু আমি করি নাই সোয়াইপ আমি জাস্ট শর্টকাট আপনাদের দেখাই দিচ্ছি। তো এখান থেকে ম্যাক্স বাটনে ক্লিক করবেন। যেটা কম থাকবে এই ২ টা টোকেনের মধ্যে যেটা কম থাকবে সেটা ম্যাক্স বাটনে ক্লিক করে ডিপোজিট অপশনে করে লিকুইডিটি আপনি এড করে নিবেন। তো এভাবে জাস্ট আপনি ট্রান্সেকশন বাড়াতে থাকবেন। আপনি যত বেশি ট্রান্সেকশন করতে পারবেন তত বেশি ভালো হবে। যেহেতু টেস্টনেট এখানে কোনো প্রকার ফিটি নাই। যারা নতুন আছেন তারা একটু ভালো করে বুঝেন। যদি না বুঝেন আবার ব্যাকে যেয়ে কাজটা দেখে নিয়ে বুঝে নেন। ঠিক আছে? তো এইটার মূল ফিচার দেখাই দিছি। এখন দেখেন এখানে ২ টা লিঙ্ক দেয়া আছে। একটা হচ্ছে টেকো ফিন্যান্সের লিঙ্ক, আরেকটা হচ্ছে আপনার ক্যাপ টেস্টনেটের। এই ২ টাই কিন্তু আপনার কি মেগা এই যে টেস্টনেট না, এই টেস্টনেটের ইকোসিস্টেমের একটা অফার। মানে এইগুলো যদি আপনি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে আপনি টেকো ফিন্যান্সের জন্য এলিজিবল হবেন এবং ক্যাপ টেস্টনেটের জন্য এলিজিবল হবেন। প্লাস এই মেগা ইটি যে টেস্টনেট এইটার জন্য কিন্তু আপনি এলিজিবল হবেন প্লাস একটা অ্যালোকেশন একটা বেশি পাবেন। তো দেখেন ফার্স্টে যে লিঙ্কটা দিয়েছি টেকো ফিন্যান্সের এই লিঙ্কটা এখান থেকে সিম্পলি আপনারা ওপেন করে নিবেন। তো তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিবেন। তারপর এখানে যে মিন্ট করতে বলছে টোকেনগুলো প্রত্যেকটা টোকেন এখান থেকে আপনি মিন্ট করে নিবেন। তো এই যে টোকেনগুলো আপনি মিন্ট করতেছেন এগুলো করলে আপনার পরবর্তীতে আর ওই যে আপনি যে সোয়াপ করতেছেন সেটা কিন্তু আপনার ওই সাইডের জন্য দরকার হবে না। কারণ কি এটা হচ্ছে আপনার মেগো নেটওয়ার্কের আন্ডারে সবগুলো টোকেন। ঠিক আছে? তো মিন্ট করা হয়ে গেলে এখান থেকে আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ডিপোজিট করবেন। তো এই যে দেখতেছেন ডিপোজিট অপশন এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আমি মেগা টোকেনটা এখনো করতে পারি নাই। আমি মিন্ট ঠিকই করছি সাইড থেকে। মানে দেখেন এই যে এখান থেকে মিন্ট করছি টোকেনগুলা কিন্তু আমার মেইন ব্যালেন্সে কিন্তু এখনো এড হয় নাই। তো এড হতে একটু সময় লাগবে। যখন এড হয়ে যাবে তো দেখবেন এখানে এই যে এড হয়ে গেছে সম্ভবত। এই যে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপর জাস্ট এখান থেকে না এখনো এড হয় নাই। এখনো এভেইলেবল আসে নাই। এই যে দেখতেছেন ডিপোজিট অপশন এগুলো আপনি ক্লিক এই যে একটা এড হইছে। তো মনে করেন এখানে আমি ১,০০০ মতো এখানে ডিপোজিট করতেছি। অ্যাপ্রুভ করবেন। ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে ডিপোজিট অপশন চলে আসবে। এখান থেকে আবার ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন। এভাবে হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। তারপর এখান থেকে চলে যাবেন এই যে বড় অপশন, এই বড় অপশনে যাওয়ার পর এখান থেকে মনে করেন আমি এটা টিকে ইউএসডিসি এটা একটুকে ল্যান্ড করছি এখানে। তারপর জাস্ট এখানে এখনো ল্যান্ড অপশনটা আসে নাই। তো সিলেক্ট ওখানে ক্লিক করে এখান থেকে টিকেএস এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাকে এটা ল্যান্ড করতে হবে, বড় করতে হবে। আচ্ছা যখন বড় অপশনে ক্লিক করবেন এখানে আপনার টোকেনটা শো করবে। এখন সাইটটা একটু ডাউন আছে। তো এই হচ্ছে বিষয়। আপনাকে একবার ল্যান্ড করতে হবে, একবার গ্রো করতে হবে। তো মূলত কাজ হচ্ছে আপনাদের এর ফিচার গুলা ইউজ করতে হবে। তারপর দেখেন এখানে একটা ক্যাপ টেস্টেড এর যে আরেকটা ইভেন্ট জাস্ট এটা ওপেন করবেন। সেম ভাবে ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিবেন। তারপর এখান থেকে আপনাকে ফার্স্টে মিন্ট করে নিতে বলবে। এখান থেকে 1000 ইউএসডিটি যেটা এটা আপনি এখান থেকে সরাসরি মিন্ট করে নিবেন। সাকসেসফুলি কিন্তু রিসিভ হয়ে যাবে। তো এই হচ্ছে এতটুকু ফিচার্স। আরো এখানে টাস্ক এড হবে। তো আপনারা জাস্ট এখানে ফলো রাখবেন চ্যানেলে। তাহলে সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এতটুকু চলে আসছে আপডেট। যেগুলো দেখাইছি জাস্ট টুকটাক ইউজ করার চেষ্টা করেন এবং যত বেশি পারেন ট্রান্সলেশন করেন সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে? তো এলিজিবল হতে আপনার ইজি হবে। ঠিক আছে? তো প্রত্যেকেই ফিচার্স গুলো ইউজ করেন। আশা করি বুঝতে পারছেন।